কথায় আছে বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। তাছাড়া অন্য দিনেও নানান বার ব্রত লেগেই থাকে। তো বাড়ির ছেলেমেয়েরা কি আর শুনবে বলুন? সকালবেলা যদি বলে ব্রেড টোস্ট করে দিতে হবে, কিভাবে করা যাবে? ডিম তো খাওয়া যাবে না। তো এরকম একটা চটজলদি নিরামিষ টোস্ট আপনারা বাড়িতে বানিয়ে নিতেই পারেন। বাড়ির বড় থেকে ছোটদের ব্রেকফাস্টটা কিন্তু একদম জমে যাবে। এটা হচ্ছে দই ব্রেড টোস্ট। তো আমি এখানে গ্রেট করে নিচ্ছি গাজর, তার সাথে নিচ্ছি ক্যাপসিকাম একেবারে মিহি করে, আর সাথে সাথে নিয়ে নিচ্ছি ধনেপাতা কুচি। তো বর্ষার জল পেয়ে কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা এবং মিহি করে একদম কেটে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিলে বেশ ঝালঝাল লাগবে, খুব ভালো লাগবে। তো আমি যেদিন খেয়েছিলাম কিন্তু আমার খুব ভালো লেগেছিল। আর এখানে কয়েকটা কারি পাতাও নিয়ে নিয়েছি। একটা পাত্রে দই নিয়ে নিচ্ছি। আর এই টোস্টটা কিন্তু বেশ একটু সাউথ সাউথ মানে দক্ষিণী দক্ষিণী ছোঁয়া থাকছে আর কি, দারুণ লাগবে। তো প্রথমে দইটা আমি একটু সাজিয়ে গুছিয়ে নেব। নুন, তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সঙ্গে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো এবং সাথে সাথে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবং এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল এবং তার মধ্যে সর্ষে আর কারি পাতা দিয়ে দেবো ফোড়নে, এবং যে মিহি করে কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিয়েছি ওটাও সাথে সাথে দিয়ে দিচ্ছি। কারি পাতা আর সর্ষে মানেই কিন্তু দক্ষিণী ছোঁয়া থাকছেই, আর দুর্দান্ত টেস্ট হবে। এই দই টোস্ট বানালে কিন্তু বয়স্ক থেকে বাচ্চা প্রত্যেকে আঙুল চেটে খাবে। তো এবারে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতেই আমি দইয়ের মধ্যে এটা দিয়ে দেব এবং খুব ভালো করে দইটাকে কিন্তু ফেটিয়ে নিতে হবে। এর সাথে সাথে দিয়ে দিচ্ছি গাজর, ক্যাপসিকাম, যেগুলো গ্রেট করে রেখেছিলাম সবগুলোই আমি দইয়ের মধ্যে দিয়ে দিলাম। দেখুন, খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। এখানে আমি কিন্তু বেশ ভালো করে মিক্সড করে নিচ্ছি, আর এই ফোড়নটা কিন্তু অবশ্যই দেবেন। এবারে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে অল্প তেল দিয়েছি। টোস্টগুলো আমি বানাবো বলে পাউরুটিটা দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চেপে চেপে, তবে সহজেই কিন্তু নরম হয়ে যাবে। তো একটু সাবধানে তুলতে হবে, নাহলে ভেঙে যাওয়ার চান্স আছে। আর আরেকটা কথা, আপনাদের যেহেতু আমার বন্ধু আপনারা, আপনাদের বলতে দ্বিধা নেই, আমার ননস্টিক প্যানটা একটু গন্ডগোল হয়ে গেছে, মানে অনেক দিনের পুরানো হয়ে গেছে, নতুন কিনতে হবে। তো একটু অসুবিধে আছে বলে কেনা হচ্ছে না, ওই জন্য সহজে একটু জড়িয়ে যাচ্ছে। এটা একদম নতুন প্যান হলে এরকম হতো না। তো হালকা সাদা তেল আমি ছড়িয়ে দিচ্ছি। তো কী আর করা যাবে, মেন তো রেসিপিটা আপনারা দেখবেন, দারুণ আর খেতে খুব ভালো হয়েছিল। তো এই রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই বানাবেন, আমি রিকোয়েস্ট করছি। খুব ভালো রেসিপি। আপনারা আমাকে লাইক করেন বা না করেন, কমেন্ট করেন বা না করেন, তবে রেসিপিটা কিন্তু অবশ্যই আপনারা বানাবেন, খুব ভালো লাগবে খেতে। তো যেহেতু জড়িয়ে যাচ্ছে, আমি আবারও মানে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর একটা কড়া বসিয়ে দিয়ে আবার একটু সাদা তেলে আমি এটা বানিয়ে নিচ্ছি। যেহেতু আমরা অনেকগুলোই লোক, তো অনেকটাই আমাকে বানাতে হবে। তো মোটামুটি আমি এই কটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো আগে আমাকে আরোই বানাতে হবে। তো কালারটা দারুণ হয়েছে, আর টেস্ট মানে এটা খাওয়ার সময় একবারও মনে হবে না যে এতে কেন ডিম দেয়া হয়নি। আমি তো এটা মানে হলপ করে বলতে পারি। তো প্লিজ এই ভিডিওটা যদি ভালো লাগে তো এটা বানাবেন, লাইক করতে বলছি না। দুর্দান্ত খেতে, ছোট থেকে বড়, বাড়ির মানে বৃদ্ধ মানুষরাও তারাও খুব ভালোবাসবে। তো এটা অবশ্যই বানাবেন, দই ব্রেড টোস্ট।